ভোট পরবর্তী হিংসায় এখনো পর্যন্ত প্রশাসনিক মেদিনীপুর জেলায় প্রায় 200 জনের ওপর বিজেপি কার্যকর্তা ঘর ছাড়া হয়ে আছেন। তারা আমাদের এই জেলা পার্টি অফিসে আছেন, এছাড়াও অন্যান্য জায়গাতেও তারা আছেন, আত্মীয়দের বাড়িতেও আছেন। আমরা পুলিশের সাথে কথা বলে, যদিও পুলিশের কোনো সহযোগিতা সেভাবে আমরা এখনো পাচ্ছি না, কিন্তু আমরা তাও ভরসা রাখছি। পুলিশের সাথে কথা বলে তাদেরকে আমরা ধীরে ধীরে বাড়ি ঢোকানোর একটা চেষ্টা আমরা করছি। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই তাদেরকে হয়তো আমরা বাড়ি ঢোকাতে পারব। তো এই হচ্ছে, এক একটা ভোট আসে আর রেজাল্ট খারাপ হলেই তখন তৃণমূল পুলিশের সহযোগিতায় বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালায়, যেটা আপনারা 2021 সালেও দেখেছেন। ভয়াবহ সন্ত্রাস, একদিকে ভোট গণনা তখন শেষ হয়নি, আর একদিকে সন্ত্রাস শুরু হয়ে গেছে। এবারেও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায়, দাঁতন, মোহনপুর, নারায়ণগড়, মেদিনীপুরের সদর ব্লক, কেশপুর, গড়বেতা, বিভিন্ন জায়গায় সন্ত্রাস, বহু কার্যকর্তা ঘর ছাড়া, মায়েরা পর্যন্ত আক্রান্ত হচ্ছে। গড়বেতায় গতকালই আমাদের এক মহিলা কার্যকর্তার উপর আক্রমণ করা হয়েছে। সবচেয়ে অবাক ব্যাপার যে বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা। তিনি বারবার মুখে বলছেন যে এই রাজ্যে মহিলারা সুরক্ষিত, কিন্তু ভোট এলেই দেখা যায় সবথেকে বেশি সফট আক্রমণের জায়গা হচ্ছে তৃণমূল দুষ্কৃতীদের হাতে বাংলার মায়েরা। স্বাভাবিকভাবেই আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা বার্তা রাখতে চাই এবং পশ্চিম মেদিনীপুর জেলাবাসীর কাছেও বার্তা রাখতে চাই যে আপনারাই দেখুন, যাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছেন, যারা মুখে শান্তির কথা বলে কিন্তু ভোট মিটতেই তারা বিরোধীদেরকে প্রতিপক্ষ না দেখে, রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে না দেখে তাদেরকে ব্যক্তি শত্রু হিসেবে শাসক দল দেখছে। তার পরিণাম বিজেপি কার্যকর্তাদের ঘর ছাড়া, বিজেপি মহিলা কার্যকর্তাদের গায়ে হাত দেওয়া। না, এই কাজটা তো সুজয়বাবুর নয়। উনি কি প্রশাসনিক ব্যক্তি? উনি কি কোনো সরকারি দায়িত্বে আছেন? তো আমি কেন বিজেপি ওনার কাছে লিস্ট পাঠাবে? এই কাজ দেখার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে। সুজয়বাবু বরং বলুন যে প্রশাসনকে বার্তা দিই যে প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করুন। ওনাকে কেন লিস্ট দিতে হবে? আমরা প্রশাসনকে লিস্ট দেব। স্বাভাবিকভাবেই আমাদের যিনি প্রার্থী মাননীয় অগ্নিমিত্রা পাল, তিনি প্রত্যেকটি ঘর ছাড়া কার্যকর্তার সাথে গিয়ে দেখা করছেন। গতকাল নারায়ণগড় গিয়েছিলেন, দেখা করে এসেছেন আক্রান্তদের সাথে। তিনি রাত দিন ভোটের সময় যেমন পরিশ্রম করেছেন, এখনো উনি কার্যকর্তাদের পাশে ছুটে যাচ্ছেন। সেক্ষেত্রে সুজয়বাবুকে আমি বরং একটা কথা বলবো যে আপনার কাছে লিস্ট আমরা জমা দেব না। আপনি বরং আপনার যিনি জনপ্রতিনিধি এখানে হয়েছেন সেই সাংসদকে বা আপনার মুখ্যমন্ত্রীকে আপনি বলুন যে অবিলম্বে এই আক্রমণ বন্ধ করতে এবং পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে। আপনি প্রেসের মাধ্যমে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলুন। আপনার তো দায়িত্ব নয় ঘর ছাড়াদের ঘরে ঢোকা। দেখুন, আমি একটা কথা আপনাকে বলি যে বাই ইলেকশন যেহেতু এখানে সিটটা ফাঁকা হয়েছে, বাই ইলেকশন হবেই। আশা করছি তার মধ্যে ঘর ছাড়ারা যে যার ঘরে ঢুকে যাবে। এই নির্বাচনে যে ফলাফল আপনি দেখেছেন, বাই ইলেকশনের ফল সম্পূর্ণ উল্টো এবং আগামী 2026 সালের নির্বাচনে ফল কিন্তু অন্যরকম। অরূপ দাস, বিজেপির জেলার মুখপাত্র।